হরিণ চলাচলের পথ এটা। Yo, babes, let's see how to play with fire. In my life. ভ্রমণ এক্সপিরিয়েন্স নিজে এসে বন্ধু স্ট্রিট ফুড এরকম মানে পথে এরকম রান্না করে নিজেরা না খেয়ে এক্সপিরিয়েন্স না করলে কেউ বোঝাতে পারবে না ফিলিংটা কি আসছে। তো এখন টাইম 1:18 আর এই যে আমরা সবাই রেডি। 2টোর দিকে বেরোনোর কথা ছিল কিন্তু একটু আগেই বেরিয়ে পড়বো। একটা ব্যাগে দুজনের জিনিস, হেলমেট আমাদের আর গাড়ি ঘোড়া সব রেডি। See you on the road. Peace. তো এখন সময় হচ্ছে রাত 2:30 আর আমাদের এই যে দেব বন্ধু চলে এসছে। ও ট্রেন ছিল এখানে স্টেশনে মানে নৈহাটিতে। তো এখন আমরা বেরোবো। হ্যাঁ, নৈহাটির থেকে হাইওয়েটা ধরবো বর্ধমান যাওয়ার। তো বর্ধমান হয়ে যাব অথবা বর্ধমান শহরে না ঢুকেও যেতে পারি, দেখি যেটা ভালো লাগে। এদিকে রাস্তা ভালো পেলে বর্ধমানের সাইড কাটিয়ে চলে যাব। তো 2:30টার সময় আবার 4 জন, এবার শুরু হবে 4 জন, তখন 3 জন হলো, এবার 4 জন। 30 কিলোমিটার হয়ে গেছে আমাদের, 350 কিলোমিটারের। চলো হ্যালো 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 আর একজন। তো এখন হচ্ছে সময় 4:30 আর আমরা বাড়ির থেকে 90 কিলোমিটার মতো চলে এসেছি, তারকেশ্বরে আছি। তো আমাদের একটা চা ব্রেক, চায়ের দোকান, অত্যন্ত মিষ্টি চা। 250 কিলোমিটার বাকি পথ। এ দুটো একটু রেস্ট পাচ্ছে, ঠান্ডা এখানে আরও নামার পরে বাড়লো। সানাপোনা কতগুলো আর কি, সবগুলো মোটা মোটা, সব মোটা মোটা মাথায়। গুড মর্নিং ফ্রম কোথায় এটা? আরামবাগ না? তো আমরা সবে আরামবাগ ছাড়লাম আর দুপুরে একটা ব্রেক নিয়ে নিলাম একটু 10 মিনিটের। বাড়ি থেকে টোটাল 125 কিলোমিটার এলাম। রাত 2টো বেরিয়েছিলাম, এখন 6:15 বাজে, মোটামুটি 4 ঘন্টা হলো। 4 ঘন্টা 125 কিলোমিটার। তো আমাদের আরও যেতে হবে, আরও 200 কিলোমিটার রয়ে গেছে এখনও পথ। দেখা যাক কটার মধ্যে ঢুকতে পারি। মোটামুটি 12টার মধ্যে ঢুকতে পারলেও খুশি, আরও 6 ঘন্টা আছে। চারদিকে আলুর ক্ষেত, আলু আলু। আর এই যে আমাদের 2 বন্ধু, একটা লালু একটা কালু। গুড মর্নিং ফ্রম, এটা কোথায়? বাঁকুড়ার কাছাকাছি, বাঁকুড়া একটু এই দিকটায়। তো বাঁকুড়ার একটা শালবনে সূর্য উঠে গেছে পুরো। লাস্ট ব্রেকটা নিয়েছিলাম 1 ঘন্টা আগে, আর 1 ঘন্টা পরে এখন দাঁড়ালাম। হরিণ চলাচলের পথ এটা, মানে জঙ্গলে হরিণ আছে, পুরো শালবন আর সুন্দর রাস্তা। আর ক্লান্ত, বাড়ি থেকে 161 কিলোমিটার হলো এসেছি। হ্যাঁ, এখনও 200 কিলোমিটার বাকি আছে। দেখা যাক আরও কত সময় লাগে। তো আর আধ ঘন্টা পরে একটা ব্রেক নেব, খাবার দাবার সকালের ব্রেকফাস্টটা করে নেব। তো হয়ে গেল ছোট্ট একটা মূত্র বিসর্জন ব্রেক। এবার যাব। তো এখন সময় হচ্ছে কটা? 8টা। আর আমরা একটা এই যে শাল জঙ্গলের উল্টো দিকে একটা পুকুর বড়, আর ওই হলো শ্মশান মনে হয়, কে জানে। এখানে আমরা দাঁড়ালাম একটা ছোট ব্রেক নেওয়ার জন্য। আমাদের রান্না বান্না হবে এখন, ম্যাগি। 8টা সকাল, তো সকালের খাওয়াটা এখানেই। আর এই হলো আমার মণ্ডলী। কি খাবো এখন? ম্যাগি বানাবো সুইট কর্ন দিয়ে। সুইট কর্ন দিয়ে, শ্মশান স্পেশাল। তো বাড়ির থেকে বেরিয়েছি রাত 2টোয় আর এখন হচ্ছে 8টা।
মোটামুটি কত 190 কিলোমিটার মতো এসেছি না, 190 কিলোমিটার, মানে বাড়ি থেকে দীঘা গেলাম সবাই আর কি। পাকা দীঘা অবধি যাওয়া হয়েছে, আমাদের যেতে হবে আরও 150 কিলোমিটার। তো কি হ্যাঁ, অযোধ্যা হিলটা আরও 150 কিলোমিটার এখান থেকে। গুড। তো এখন রান্নাটা করে ফেলি। Yo babes, let's see how to play with fire. ये भाई তারপর আস্তে আস্তে এক জায়গায় ফেলে আমাদের রান্নাবান্না চলছে, ম্যাগি। যে ছেলেটা সব ইগুলো আমি শিখি। তো এখন হচ্ছে সময় 11টা, আর আমরা হচ্ছে মুকুটমণিপুর যে লেকটা আছে, কংসাবতী নদী, সেই কংসাবতী নদীর পাড়ে। আর ছোট করে একটু দাঁড়িয়ে পড়লাম। এই যে আমাদের লেজেন্ড পিটার, লেজেন্ড সৌরভ, দেব বেগুন চুরি করতে গেছে, বেগুন তুলিতে। তো যাই হোক, আর খাবারের সেট আপ এখন রান্না হবে, ভাত, উনুন, আর হচ্ছে কি মাংস। তো চলো আমি রান্নাটা করব। তো এখন সময় হচ্ছে 11:30, আর আমরা এই নদীর পাড়েই আছি। আমাদের রান্না কমপ্লিট। এই যে আমাদের ভাত, খাবি তুই? ভাত, মাংস। কি খাবি না তো? বন্ধুরা একদম নতুন একটা অভিজ্ঞতা, নতুন ধরনের। ভালো, কেমন লাগছে? দুর্দান্ত, মানে এই 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 সুখ, এই শান্তি বলে শেষ করা যাবে বা বলে ভাষায় বলা যাবে 99% 1% বাকি আছে। অন্যবন্ধু এক্সপিরিয়েন্স। নিজে এসে বন্ধু ট্রিপ করে এরকম মানে পথে এরকম রান্না করে নিজেরা না খেয়ে এক্সপিরিয়েন্স না করলে কেউ বোঝাতে পারবে না যে ফিলিংটা কি আসছে। তুই কাঁচা পাতা খাস না মজা পাতা খাস? তো এখন সময় হচ্ছে কত, 12টা না, একদম 12টা, আর আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। তো এখন একটু বসিয়ে গেছে, আবার বেরিয়ে পড়বো। কি সুন্দর একটা পরিবেশ, প্রচুর হাওয়া ছিল। আমাদের রাস্তা হচ্ছে এটা, এখান থেকে বেরিয়ে সামনের থেকে এই ব্রিজ পেরিয়ে যেতে হবে। আর এই হলো এখানকার চমৎকার পরিবেশ। রান্না খাওয়া দাওয়া সব কমপ্লিট, এবার বেরোবো। গুড আফটারনুন ফ্রম কোথায়, অযোধ্যা হিল টপ। তো এখন সময় হচ্ছে 2:30, আমরা অলমোস্ট চলে এসেছি, আর 4-5 কিলোমিটার মতো আছে মানে আমাদের হোটেল।
লাস্টে যেখানে দাঁড়িয়েছিলাম নদীর পাড়ে, ওখান থেকে এই 100 কিলোমিটার এলাম, 2 ঘন্টার একটু বেশি টাইম লাগলো। আস্তে 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 এসেছি দেখতে দেখতে। ছবি ফবি তুললাম কিছু, এখানে হচ্ছে এরকম। আর এই যে এরা সানগ্লাস পরে ছবি হবে এখন। তো দেখি এখন হোটেল কোনটায় উঠি, আমার 2-3খানা রয়েছে, ঠিক করতে হবে, জানাচ্ছি। গুড আফটারনুন ফ্রম পুরুলিয়া। তো আমাদের রুম নেওয়া হয়ে গেছে, এখন ফ্রেশ ট্রেশ হয়ে বেরোলাম। আমরা আছি এখন ময়ূর পাহাড়ে উঠবো এখান থেকে। পাহাড় এই হলো ওখানটার পার্কিং, 10 টাকা করে চার্জ নিল। বিরসা মুন্ডার মূর্তি, আচ্ছা। আর এখান থেকে উঠতে হবে। এদিক হলো সেই আমাদের হোটেল, আর এদিকটাতে দূরে পাহাড়, সামনে একটা খাদ আছে, আর উপরে বসার একটা বেশ সুন্দর জায়গা। কিন্তু আমরা এখানে বসে ছবি তুলবো আগে। যতদূর চোখ যায় পুরো জঙ্গল। এখন সময় হচ্ছে 5টা 15, আর ময়ূর পাহাড় থেকে সূর্যাস্ত। এই জায়গাটা বেশ ভালো, বেশ কিছু সুন্দর সুন্দর ফ্রেম পেলাম ডিএসএলআর দিয়ে তুলে। আর এই দিকটায় আরও একটা উঁচু জায়গা আছে, এখানেও বেশ কিছু ভালো ফ্রেম পাওয়া যাবে। এখানে প্রায় 50খানা সিঁড়ি ভেঙে তারপরে উঠতে হবে। না না, এটা তো ময়ূর পাহাড়, আর চেমটাপুর হচ্ছে হাইয়েস্ট। ওটা হচ্ছে দক্ষিণবঙ্গের সব থেকে হাইয়েস্ট শৃঙ্গটা। দক্ষিণবঙ্গ? হ্যাঁ, দক্ষিণবঙ্গ পাচ্ছে, উত্তরবঙ্গ ওটা, আর এদিকে দক্ষিণবঙ্গ। তো ময়ূর পাহাড়ের এই সিঁড়িটা ভেঙে ওঠার পরে দৃশ্যটা খানিকটা এরকম। ওই দেখ, এই আগে এখান থেকেই লাফিয়ে উঠে গেছিলাম। এদিকে তো ওয়াচ টাওয়ারটা, আর এদিকে বেশ কিছু বেঞ্চি আছে বসার জন্য, ভালো ভালো ফ্রেম কিছু পাবো। সারাদিনে প্রায় না খাওয়া, হাত পেটা খাওয়া। যাই হোক, এই হচ্ছে অপরটা। পলাশের জঙ্গল, গত বছর যখন এসেছিলাম পুরো লাল হয়েছিল নিচটা। এইদিকে ওয়াচ টাওয়ার। চেহারাগুলো আমরা চিনতে পারছি না হেলমেটের মধ্যে, হেলমেটের মধ্যে চেহারাগুলো চিনতে কেন্দ্র। জীবনের অন্যতম সুন্দর একটা সূর্যাস্ত দেখতে দেখতে শেষ হলো আমাদের পুরুলিয়া সফরের প্রথম দিন।